হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একটা জায়গায়। দেখতে থাকো, সাথে থেকো, অ্যান্ড জানিও কেমন লাগলো। তোমাদের কাছেও শেয়ার করবো জিনিসগুলো, যে কোথায় গেলাম, কী করলাম। তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি রেডি আজকের দিনের জন্য। আমরা প্রায় তখন মা উঠিয়ে দিয়েছে প্রায় 4টের সময়। আমরা স্নান টান করে সব ভাই বোনরা রেডি, বাবা মাও রেডি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেখো সকালটা কি সুন্দর লাগছে না, ওয়েদারটা এত সুন্দর। ইভেন আমরা ভেবেছিলাম কি ঠান্ডা হবে, বাট এত সুন্দর ওয়েদার। বাট সব বাড়ি ফাড়ি লকটক করা হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই। আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়ছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে আমরা চলে গেছি স্টেশনের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি টোটো করে। সকালবেলা টোটোটাও পাওয়া যাবে না ভেবেছিলাম, বাট টোটোটা ভাগ্যক্রমে পেয়ে গিয়েছি। ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি আলুবাড়ি স্টেশনে, যেটা ইসলামপুরে যারা থাকো তারা সকলেই জানো আলুবাড়ি স্টেশন। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, যেটা টাইম লেট হয়েছিল 6টা 24-এ। তো আমরা ইতিমধ্যেই সবাই যারা যারা, আমরা শুধু একা যাচ্ছি না, আরও দুটো ফ্যামিলি যাচ্ছে, মানে মোটমাট 3টে টোটাল ফ্যামিলি যাচ্ছি। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তাই জন্য আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি, কারণ আমরা যখন পৌঁছেছিলাম প্রায় 10-15 মিনিট পরে ট্রেন এসেছে, তো আমাদের কোনো অসুবিধে হয়নি। তো সকলে মিলেই আমরা দেখতে পাচ্ছ হাঁটাহাঁটি করছি, এবং যেহেতু আমরা দেখতেই পাচ্ছ যে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। আমরা যাবো হলো মালবাজারে, যেখান থেকে হচ্ছে আমাদের গন্তব্যস্থলের জন্য আমরা রওনা দেব। কিন্তু আমরা এখন উপস্থিত হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছ ট্রেন ইতিমধ্যেই প্ল্যাটফর্মে চলে এসেছে। তো আমরা ট্রেনে আসার অপেক্ষা করছিলাম। তো ইতিমধ্যেই আমরা ট্রেনে উঠে গেছি। জেনারেলে উঠেছিলাম, বিকজ মালবাজারে কয়েকটা স্টপেজের পরেই, তার জন্যই আমরা রিজার্ভেশন করিনি, তার জন্য আমরা জেনারেলে উঠে গিয়েছিলাম। তো তারপরে আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে গিয়েছিলাম, ঘুগনি এবং ডিমের কারি আর রুটি। দেখো মা কত সুন্দর করে ডিমের ঘুগনি বেড়ে দিচ্ছে এবং ডিমের কারি হচ্ছে বেড়ে দিচ্ছে। তারপরে দেখো বাবা কি না কাণ্ডটা করবে। আমি যখন ক্লিপটা নিয়েছিলাম তখন ভাবতে পারিনি যে এই কাণ্ডটা হবে, বাট এত দেখো এখনই দেখতে পারবে যে বাবা যে রুটিটা রাখলো এবং এই মা গেল। তো এইভাবে মা ও বাবা বহুত বকা খেয়েছে মার কাছে। তো তারপরে এরকম করে বেড়ে দিচ্ছিল। তো যেহেতু 3টে ফ্যামিলি আমরা বেরিয়েছি, তো খুব জম্পেশ করে খাওয়া দাওয়া চলছিল সবাই মিলেই। তো খুব সুন্দরভাবে আনন্দ, একটা আলাদাই আনন্দের সময় যাচ্ছিল। এখন দেখতে পাচ্ছ সকলে মিলে খুব সুন্দর করে পরিপাটি করে খাওয়া দাওয়া চলছে। আমরা মালবাজার স্টেশনে নেমে গেলাম ইতিমধ্যেই। ট্রেন রাইট টাইমেই ছিল, মাঝখানে মেকআপ করে নিয়েছে ট্রেন। তো ইতিমধ্যেই আমরা সকলেই নেমে গিয়েছি মালবাজার স্টেশনে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। মালবাজার স্টেশন থেকে বেরিয়ে নিয়ে আমাদের গাড়ি বুক করা হয়েছিল, তো আমরা নিজেদের গন্তব্যস্থলে চলে যাব। তো আমি কিন্তু সবগুলো ভিডিও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব, যে প্রত্যেকটা ক্লিপই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। নতুন নতুন জায়গা ভিজিট করব, তো যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানিও কেমন লাগলো না লাগলো, এবং তোমরা কমেন্টে জানিও যে এখানে তোমরা গিয়েছো কিনা। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যেই আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে, কারণ আমাদের বাইরেই হচ্ছে গাড়ি রাখা হয়েছে। ইতিমধ্যেই আমরা গুটি গুটি পায়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি সকলে মিলে। দেখতে পাচ্ছ আমি এতবার মালবাজারে গিয়েছি, আমরা মাঝে মধ্যেই ঘুরতে যাই, বাট এত ট্যুরিস্ট দেখিনি এবার। সত্যি কথাই খুব, এবার যেহেতু স্যাটারডে সানডে পড়েছে, ট্যুরিস্টের ভালো ভিড় ছিল। দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং আমরা নিজেদের গন্তব্যস্থলের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো আরও ভ্লগ আসছে, আরও ছোট ছোট ক্লিপ আমি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এখানেই ইতি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।